আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে এসেছি একটি গ্রামের হাটে। তো আজকে আমি আপনাদের দেখাবো পুরো হাট ঘুরে ঘুরে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। শুরুতে আমরা রাস্তা দিয়ে ঢোকার পথে দেখছি আমের দোকান, তারপরে দেখতেছি সবজির দোকান। অনেকগুলো সবজির দোকান বসছে এখানে। এটা একেবারে গ্রামের হাট। দেখেন গ্রামের মানুষজন তাদের বাড়ির নিজের সব সবজি নিয়ে এই বাজারে চলে এসেছে। এই বাজারটি হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজার। খুলনা জেলা শহর থেকে খুব কাছেই। খুলনা শহর থেকে দৌলতপুর, দৌলতপুর থেকে মহসিন মোড়, মহসিন মোড় থেকে সোজা পশ্চিমে আরংঘাটা বাইপাস, আরংঘাটা বাইপাস পরেই হচ্ছে আপনার এই হাট। এই হাট সপ্তাহে দুদিন বসে, সোমবার এবং শুক্রবার। এটা মূলত হবে যে পুরাতন সাতক্ষীরা রোড, সেই রোড দিয়েই আসতে হয়। বিকালবেলা এই হাটের জনসমাগম প্রচুর হয়ে থাকে। দেখেন এই কাকি তার নিজের হাতে বানানো মিষ্টি মান্ডা নিয়ে এসেছে। কাকা এসেছে তার চাল নিয়ে। এখানে আছে আপনার হাঁড়ি পাতিল থেকে শুরু করে মাটির তৈজসপত্র সবকিছু পাওয়া যাচ্ছে। দেখেন আপনার এটা গ্রামের হাট। দর কষাকষি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। আপনার গৃহস্থালী জিনিসপত্র, পান, সুপারি, জর্দা সবই পাওয়া যায় এই হাটে। আপনি এখানে আসলে মানে আপনার মনে করবেন যে আমি শিখরে চলে এসেছি। আমার সে আপনার ছোটবেলার স্মৃতি, যারা গ্রামে বড় হয়েছেন তাদের হাট বাজারের স্মৃতি বারবার মনে পড়বে। এবং খুলনার মানুষরা এখানে খুব সহজেই কম খরচে বাজার সদাই করতে পারবে, কারণ সব সবজিগুলো টাটকা। টাটকা সবজি হওয়ার কারণে আপনারা নিতে পারবেন, কারণ খুলনা শহর থেকে এখানে আসা অত ব্যাপার না, খুব কাছেই। খুলনা শহর থেকে মানে আপনার দৌলতপুর থেকে মহসিন মোড়, মহসিন মোড় থেকে আপনার 3 কিলো রাস্তা, 3-3.5 কিলো রাস্তা হবে। এখানে তেল বিক্রি করতেছে কিভাবে, মাছ আছে, পাঙ্গাস মাছটা বেশি বিক্রি হচ্ছে এখানে, কারণ গ্রামের মানুষজন গরিব, তারা দিন আনে দিন খায়। এখানকার মানুষজন যারা, তারা প্রায় মৎস্যজীবী, তারা মাছের চাষ করে, আবার মাছ মারে, জাল আছে। কাকা কাকি দেখেন দুইজনে বসে আছে, সব বিক্রি করতেছে। এগুলো হচ্ছে বাড়ির সবজি সবগুলাই, ধন্দল, করলা, বেল, বাড়িতে গাছ থেকে পাড়ে নিয়ে আসে। কিছু কিছু আপনার পাইকারি দরে বিক্রি হয়, বা পাইকার থেকে দূরে থেকেও নিয়ে আসে। আমি পুরো হাটটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। ধুন্দুল মানে আপনার বর্তমান যে গ্রীষ্মকালে যেগুলো সবজি, সব সবজি বের হয়েছে এখন অবশ্য। আম, কাঁঠাল সবই। এই দিদিও তার নিয়ে আসছে তার বাড়ির সবজি। দেখেন এনারা বিক্রি করতেছে এখানে। একবার পরিশ্রমী মহিলা, কর্মজীবী মহিলা, একবারে আপনার বলা বাহুল্য যে তারা এতটাই পরিশ্রমী। দেখেন বাড়ির সবজি নিজে নিয়ে আসে, সবকিছু নিজে বিক্রি করতেছে। কাকা তো একবার গরমে হাসপার অবস্থা। অনেক সুন্দর বাজারটা, মানে দেখলে মন ভরে যায়, বারবার মন চায়। আমি প্রতি সপ্তাহে যাই শুক্রবার সোমবারে। তো আপনারাও আসবেন, ভালো লাগবে আপনাদের। তো লেবু কিনছিলাম, লেবু 2 হালি, 10টায় হচ্ছে আপনার 20 টাকা, 2 টাকা পিস। এমনি কাকিরা তাদের বাড়ির সবজি বিক্রি করতেছে এখানে। এই পিচ্ছি সে নিয়ে আসছে চিচিঙ্গা। আপনার এখানে আলু, মিষ্টি আলু। আর আপনার গ্রামে তো ওই মহিলারাও বাজার করতে আসছে কাছেই। আর এখন মানুষজন তো পুরুষ মহিলা সবাই একসাথেই বাজার করতেছে। গ্রাম শহর নেই, সবাই আসছে হচ্ছে তাল, এই তালের শ্বাস খাওয়ার জন্য অনেকেই। এখানে আপনি গিয়েছি সন্ধ্যার আগে আগে, তো সন্ধ্যা হয়ে গেছে তখন হাটটা খুব জমজমাট হয়ে গেছে, এবার পুরো হাট ভরপুর মানুষজনে। ঢেঁড়স বিক্রি হচ্ছে। মানে আপনার ক্রেতা বিক্রেতার মধ্যে যে দর কষাকষি, সেটা খুব সুন্দর। গ্রামের মানুষজন খুব ভালো লাগে। আর আমি মানে অভিভূত হয়ে গেছি এরকম একটা হাট দেখে। তার জন্য বারবার যাই, প্রতি সপ্তাহে যাই, খুব ভালো লাগে। আপনারাও আসবেন, দেখেন আপনাদেরও খুব ভালো লাগবে।
আমরা গ্রামকে ভুলবো না, শিকড়কে ভুলবো না, বারবার গ্রামে ফিরে যাব, গ্রামের মানুষকে ভালোবাসবো, তাহলে আমরা খুব শান্তি পাবো, মনকে আনন্দ দিতে পারবো, তৃপ্তি দিতে পারবো। আমাদের সন্তান যারা আছে তাদেরকেও মানুষজন সম্পর্কে বুঝাবো, গ্রাম সম্পর্কে বুঝাবো। এটা আমার ভিডিওর সব ম্যাক্সিমাম ভিডিও গ্রাম কেন্দ্রিক। তার জন্য আমার পেজের নাম দিয়েছে ন্যাচারাল ন্যাচারাল ভিলেজ বিডি, ইউটিউব চ্যানেল ন্যাচারাল ভিলেজ বিডি। এই কাকা এসেছে হচ্ছে আবার ঘুগনি নিয়ে। এখানে গেলাম হচ্ছে আপনার ছোলা মাখা খেতে, খুব সুন্দর স্বাদ, অবশ্য খুব ভালো লাগলো খেতে, প্রচুর বিক্রি। আমিও খেলাম, খুব ভালো লাগছে। তালের পাতার উপরে দিয়ে আপনার খেজুর গাছের পাতা, তালের পাতা দিয়ে খেতে হয়। আর মাছ অনেকগুলা মাখছে একসাথে, মানে আপনার ভিড় প্রচুর তার জন্য। তো আমি পুরো হাটটা আপনাদের আবার উপর থেকে দেখাচ্ছি সুন্দরভাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আর কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমা থাকবেন। আসসালামু আলাইকুম।